আজকে আপনার হয়তো বলতে দ্বিধা থাকতে পারে, কিন্তু 100 বছর পরে যখন ইতিহাস আপনাকে জিজ্ঞেস করবে যে 2026 সালে নির্বাচনটি কি আসলে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স যারা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে এটা ইনক্লুসিভ ছিল কিনা, উত্তর কিন্তু না। কারণ একটি বড় রাজনৈতিক দলকে আপনি বাদ দিয়েছেন। যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাদের শাস্তি আপনাকে নিশ্চিত করতে হবে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যে অধিকার, সেটি থেকে বঞ্চিত করা যাবে না। এই বঞ্চিত করার কাজটি আওয়ামী লীগ করেছিল বলেই আজকে তাদের এই পরিণতি। কেননা আমি তো আর আওয়ামী লীগ করি না, বা আওয়ামী লীগের প্রতি আমি সহানুভূতিশীল, বিষয়টি এমনও নয়। কিন্তু আপনি যদি যুক্তির কথা বলেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র আপনি আর কায়েম করতে চান না, এটি বলে আপনি একটি দলকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রেখে ফ্যাসিবাদী আচরণ করছেন, সেই আচরণে সমালোচনা আমি করতে পারবো না। মানে ধরেন আমাকে নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো ব্যক্তিগত সমস্যা থেকেও থাকে, কিন্তু আমাকে তো সত্য কথাটা বলতে হবে, কারণ এটা আমার কাজ অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এন অ্যানালিস্ট। আমাকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাইকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে। এখন এই প্রশ্নগুলো অনেকের ভালো লাগে না। তারা নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি সেটা নিয়ে কথা বলতে পারে, আওয়ামী লীগের পক্ষে বলা সম্ভব, কিন্তু তারা বলছে। তো আই এম নট স্পিকিং ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করা উচিত ছিল, কি করবে না করবে, সেটা আওয়ামী লীগের ব্যাপার। আপনি চাচ্ছেন একটা ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতে চাচ্ছি না, জোর করে পার্টিসিপেট করাবেন। নির্বাচন কেমন দেখলেন? নির্বাচনটা তো আমার কাছে এক কথা বলাটা একটু মুশকিল। এটি অনেকগুলো আসপেক্ট আছে। একটা হচ্ছে যে 17 বছর পরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হলো। অংশগ্রহণ ইন টার্মস অফ, আমি বলছি যে ভোটার পার্টিসিপেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আপনি যদি বলেন যে রাজনৈতিক দল মত নির্বিশেষে অংশগ্রহণমূলক কিনা, সেটি অন্য আলোচনা, অন্য বিতর্ক। সেই বিষয়টা নিয়ে আমি জানি না আপনি কথা বলবেন কিনা, কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ভোটের অধিকার থেকে যে একটা জাতিকে 17 বছর বঞ্চিত করা হয়েছিল, সেটা থেকে আমার মনে হয় যে এক ধরনের মুক্তি এসছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে উদ্দীপনা আজকে আমি লক্ষ্য করেছি, যারা ভোট দিতে পারেনি 17 বছর আগে, যারা এলিজিবল ছিলেন কিন্তু তারা মনে করেননি যে তাদের ভোটের কোনো মূল্য রয়েছে বাংলাদেশে, তাদের অধিকারটা সংরক্ষিত আছে। তো সেই কারণে আজকে স্বাভাবিকভাবেই ওই যে যে জনগোষ্ঠীটা, আপনি জানেন যে ডেমোগ্রাফিক যে হিসাব, সেই অনুযায়ী 4 কোটির মতো কিন্তু তরুণ ভোটার রয়েছে বাংলাদেশে। তো তারাই তো আসলে বাংলাদেশকে নির্মাণ করবে। আমরা যখন গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, তখন সেই উত্তরণটা কাদের হাত দিয়ে হবে? এই তরুণ প্রজন্মের হাত দিয়ে হবে। তো কাজে তারা যেহেতু উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন এবং তারা বিশ্বাস করছেন যে না, এই নির্বাচনটির ভেতর দিয়ে একটা, বলবো যে গণতন্ত্রের যে নতুন করে পথ চলা, সেটি সূচনা হবে। তো সেই কারণে আমি মনে করি যে এটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমাদেরকে ভুলে গেলে চলবে না, মানে আমরা হয়তো আবেগের কারণে এখন বলছি যে এটা খুবই অংশগ্রহণমূলক হয়েছে, সবার পার্টিসিপেশন হয়েছে। সবার পার্টিসিপেশন কিন্তু হয়নি। আজকে আপনার হয়তো বলতে দ্বিধা থাকতে পারে, কিন্তু 100 বছর পরে যখন ইতিহাস আপনাকে জিজ্ঞেস করবে যে 2026 সালে নির্বাচনটি কি আসলে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স যারা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে এটা ইনক্লুসিভ ছিল কিনা, উত্তর কিন্তু না। কারণ একটি বড় রাজনৈতিক দলকে আপনি বাদ দিয়েছেন। এখন সেই রাজনৈতিক দলটি জুলাই মাসে কি করেছে, 17 বছরের শাসনটা কি শাসন ছিল না দুঃশাসন ছিল, সেই বিতর্ক তো থাকবেই। সেটা বিচারের দায়িত্ব আপনাকে জনগণের হাতে দিতে হবে। এবং বাংলাদেশের বিচার বিভাগের প্রতি যদি আপনার আস্থা থাকে, তাহলে বিচারিক কাঠামোর ভেতর দিয়ে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাদের শাস্তি আপনাকে নিশ্চিত করতে হবে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যে অধিকার, সেটি থেকে বঞ্চিত করা যাবে না। এই বঞ্চিত করার কাজটি আওয়ামী লীগ করেছিল বলেই আজকে তাদের এই পরিণতি। কাজে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে পথে আওয়ামী লীগ হেঁটেছে, যে ভুলের মাসুল তারা দিচ্ছে, সেই একই ভুল যদি আমরা পুনরাবৃত্তি করে যাই, তাহলে আগামীর দিনগুলো খুব সুখকর হবে না। নাসিদ ভাই, আপনি 5ই আগস্টের স্পিরিটটা কি? আসলে 5ই আগস্টের স্পিরিটটা হচ্ছে আপনি কোনোভাবেই এই রাষ্ট্রটাকে আর ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে তৈরি করবেন না, তাই তো? হাসিনা আমলে যে এক নায়কোচিত স্বৈরতান্ত্রিক যে শাসন চলেছে, ভোটিং সিস্টেমটাকে নষ্ট করে ইলেকট্রাল সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে, এরকম একটা দীর্ঘ তালিকা আপনি করতে পারেন এবং করারই কথা। সেই জায়গাটিতে আমার কোনো ধরনের কোনো বিতর্ক নেই, আলোচনা নেই, কোনো ডিফেন্স নাই। কেননা আমি তো আর আওয়ামী লীগ করি না, বা আওয়ামী লীগের প্রতি আমি সহানুভূতিশীল, বিষয়টি এমনও নয়। কিন্তু আপনি যদি যুক্তির কথা বলেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র আপনি আর কায়েম করতে চান না, এটি বলে আপনি একটি দলকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রেখে ফ্যাসিবাদী আচরণ করছেন, সেই আচরণে সমালোচনা আমি করতে পারবো না। তো তার মানে কি? প্রায় 13 কোটি মানুষের কাছে আপনি নির্বাচনের যে ইশতেহার, সেটি পৌঁছতে পারেননি।
কারণ 3 দিন আগে 4 দিন আগে ম্যানিফেস্টো ঘোষণা করে আপনি কি করতে চান, কি রাষ্ট্র তৈরি করতে চান, সেটা মানুষের কাছে তুলে ধরা সম্ভব না। অর্থাৎ এক ধরনের অন্ধকারের মধ্যে যে পুরনো বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে পুরনো মানসিকতা নিয়েই কিন্তু এই নির্বাচনটি হয়েছে। এই নির্বাচন নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিন্তু কিছু নেই। এর কারণ হচ্ছে যে এই যে ব্রুট মেজরিটি পেতে যাচ্ছে বিএনপি, আমরা দেখেছি যে এই ধরনের মেজরিটি পেলে 2001 সালে এই একই ধরনের মেজরিটি পেয়ে বিএনপি কি ধরনের শাসন ব্যবস্থা চালু করেছিল। আমরা 2008 সালের একই ঘটনা দেখেছি, আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছিল আওয়ামী লীগ। মানে 2001 সালে বিএনপি যা করতে পারেনি তার থেকে মানে 10-20 গুণ বেশি করেছে আওয়ামী লীগ। তাদের যে মানবাধিকার ইন্ডেক্স যদি আপনি দেখেন, বিচার ব্যবস্থাকে কলুষিত করার বিষয়টা যদি দেখেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার বিষয়গুলো যদি দেখেন, কাজেই রাজনীতির পুরনো চক্রেই কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি। যদি তা না হতো তাহলে ডক্টর মনীষা চক্রবর্তীর মতো মেয়ে কেন জিততে পারে না, কেন তাসনিম জারার মতো ক্যান্ডিডেট জিততে পারে না, তাই না? এবং অনেকেই জিতেছে যাদের জাতীয় সংসদে যাওয়ার মানে যোগ্যতা আছে কিনা সেটা একটা প্রশ্ন। এখন যোগ্যতা কিন্তু আপনি দুইভাবে ভাবতে পারেন, একটা হচ্ছে যে জনগণ রায় দিয়েছে, আর বড় যোগ্যতা কি হতে পারে, এটা একটা যুক্তি হতে পারে। কিন্তু সেই জনগণের রায় নিয়ে তো ধরেন মমতাজও সংসদে গিয়েছিলেন এবং উনি আমাদেরকে গান শুনিয়েছিলেন, আমরা তো সেটা ভুলে যাইনি। এরকম অসংখ্য এমপি হয়েছেন গত 17 বছরের বিভিন্ন পার্লামেন্ট যে হয়েছে, সেখানে কি নির্বাচনী প্রতিশ্রুতি কি পালন করা হচ্ছে, কিভাবে পালন করা হচ্ছে, আদৌ পালন করা হচ্ছে কিনা, জবাবদিহিতার যে ব্যাপারটা সেটা অনুপস্থিত ছিল। তো এ কারণে আমি খুব বেশি আশাবাদী নই যে এবার যা কিছু ইশতেহারে এসছে বিএনপি সেটা তারা পালন করবে। কিন্তু সিভিল সোসাইটির একজন সদস্য হিসাবে অনেকের মতো দলকানা না হয়ে বা মতান্ধ না হয়ে প্রত্যেকটা বিষয়কে প্রশ্ন করতে হবে। আপনি যদি বিতর্কিত হন, মানে ধরেন আমাকে নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো ব্যক্তিগত সমস্যা থেকেও থাকে, কিন্তু আমাকে তো সত্য কথাটা বলতে হবে, কারণ এটা আমার কাজ। অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এন অ্যানালিস্ট, আমাকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাইকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে। এখন এই প্রশ্নগুলো অনেকের ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও এই কাজটি করতে হবে। আমাদের সমস্যা হয়ে গেছে কি, জাতি হিসেবে আমরা এত বেশি বাইনারিতে চলে গেছি, হয় আওয়ামী লীগ না হলে বিএনপি, বিএনপি না হলে একটু জামাত, এক চিমটি এনসিপি, এভাবে করে আমাদের মনোজগৎটায় এক ধরনের উপনিবেশ তৈরি হয়েছে, কলোনিয়াল একটা মাইন্ডসেট। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং সেটা একেবারে আমি চলে আপনার সাথে গিয়েছিল একমত বললেই বলবো। হয়। আপনার কাছে প্রশ্ন আছে, আপনি চাচ্ছেন একটা ইনক্লুসিভ ইলেকশন। আওয়ামী লীগ তো ইলেকশনে পার্টিসিপেট করতে চাচ্ছি না, জোর করে পার্টিসিপেট করাবেন? না না না, আওয়ামী লীগ করতে চাচ্ছে কি চাচ্ছে না সেটা তো সেকেন্ডারি বিষয়, কিন্তু আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, প্রত্যেকটা পলিটিক্যাল এন্টিটির জন্য নির্বাচনের প্রভিশনটা রাখছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ডেমোক্রেটিক হ্যাঁ, আমি একমত। স্টেটে। আমি আসি আপনার সাথে ওই কনস্ট্রাকটিভ ডিবেটটা আমি আসি। তাহলে আমি আপনি সেলিম ভাইকে যে প্রসঙ্গ বলছেন ঠিক সেই প্রসঙ্গে বলবো। আজকে যখন আপনি 17 বছরের দুঃশাসনের কথা বলেছেন, স্বৈর শাসনের কথা বলেছেন, এই সময় যে রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল, তারা বিদ্যমান আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করে হারার পর ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তারা মামলা করেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আওয়ামী লীগ কি মামলা করেছে? তারা কি সেই বিশ্বাসটা রেখেছে? তাহলে আপনি তো আপনি ওই যুক্তিতে আসেন যে আওয়ামী লীগকে একটি প্রশাসনিক নির্দেশে বলা হলো তুমি কার্যক্রম করতে পারবা না এবং তোমার রেজিস্ট্রেশন বাতিল করা হলো। মামলা করেছে, সে কি আইনি প্রক্রিয়া বিচার করেছে? শেখ হাসিনা বলছে আমি আদালত মানি না, আমি ZI পান্নাকে আমার লয়ার দিব না, কারণ কি আদালতের এখতিয়ার আমি মানছি না। তাহলে আপনি একটা রাজনৈতিক এন্টিটি আদালত মানছে না, বিচার মানছে না, সে পার্টিসিপেট করছে না, তাহলে সেখানে থেকে ওই রাজনৈতিক দলের দায়বদ্ধতা আছে না? সেলিম ভাই যে কথাগুলো বলছেন, একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় হাইপোথেটিক্যালি যদি বলি যে নাসিদ ভাই আপনাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হলো, এখন আপনি কোনো অ্যাপিল করলেন না, আপনি বললেন যে না এই বিচার আমি মানি না, হ্যাঁ, তার মানে কি আপনার ফাঁসিটা কি জাস্টিফাইড হয়ে গেল? আপনি তো নিজেও লয়ার, আপনি আমাকে বলেন আমি তো। সেটাই বলি না, আমি বলছি আপনি অ্যাপিল করছেন না, ডাজ ইট মিন যে আপনার প্রতি যে কাজটা করা হলো, যে অ্যাক্টটা করা হলো, যে অ্যাকশনটা নেওয়া হলো সেটা জাস্টিফাইড হয়ে গেল? দুটো কিন্তু ভিন্ন বিষয়, দুটোকে এক করার কোনো সুযোগ নেই। আমি কিন্তু করে যাচ্ছি না। আপনি যদি বুঝতে পারেন, অনেক ধন্যবাদ। শুধু একটা লাইন আমি এখানে যোগ করি নাসিদ ভাই, সেটা হচ্ছে যে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী ক্ষমতা বলে, আপনার মনে আছে নিশ্চয়ই, একেবারে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে 1 আগস্ট আমি বুলবুল হাসান কিন্তু লাইভ টক শোতে সেটা প্রতিবাদ করেছিলাম, সেটা রেকর্ডও রয়েছে। আমি এই নিষিদ্ধকরণের বিপক্ষে, ঠিক আছে? আমি কিন্তু অন্যদের মতো দলকানা হয়ে কথা বলি না,
যেটা জাস্ট সেই বিষয়ে কথা বলতে হবে। আপনি ডেমোক্রেটিক স্পিরিটে বিশ্বাস করেন, আপনি 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, কিন্তু আপনি নিজে ফ্যাসিবাদের আদর্শে উজ্জীবিত হয়ে ফ্যাসিস্টের ভাষায় কথা বলেন, দ্যাট ডাজন্ট মেক না এনি না সেন্স। আমি স্পেসিফিক প্রশ্ন করেছি, যেই নির্বাহী আদেশটা করা হয়েছে আপনি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছেন, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয়টা হচ্ছে যে এটার বিরুদ্ধে কি আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে কিনা। সেটা আওয়ামী লীগের ব্যাপার নাসিদ ভাই, সেটা আপনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন। না, আমি আওয়ামী সেটা লীগ কি বুঝি, করবে না করবে, এটা চ্যালেঞ্জ না করে তাহলে আওয়ামী লীগ কিভাবে জয়েন করবে। আওয়ামী লীগ হ্যাজ লস্ট দ্য ব্যাটল নাসিদ ভাই। আমি তো একমত। আওয়ামী লীগ যে আজকে ভোট নিয়ে কথা বলছে, কোন লজ্জা শরম যে রাজনৈতিক দলের আছে, তারা নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয়নি সেটা নিয়ে কথা বলতে পারে? আওয়ামী লীগের পক্ষে বলা সম্ভব, কিন্তু তারা বলছে। সো আই এম নট স্পিকিং ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করা উচিত ছিল, কি করবে না করবে, সেটা আওয়ামী লীগের ব্যাপার। আমার মনে হয় বুলবুল হাসানের এই বক্তব্য নেই যে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত। আমরা এই প্রসঙ্গটা এখানে বাদ দেই, আমরা চলে আসি বর্তমান ইলেকশনের পর্যায়ে।